হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালোই আছেন। আজকে আমি ঘরে পাতা দই বীজ দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা যখন হালকা কুসুম গরম আছে, আমি দুধটাকে জাল করে নিয়েছি, হালকা কুসুম গরম হয়েছে। এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এটা দিয়েই শুধুমাত্র দুধ আর শুকনো মরিচ দিয়েই আজকে দই বীজটা জমবে। এজন্য আমি কোনো টক দই, লেবু, ভিনেগার কিছুই ব্যবহার করব না। তো শুকনো মরিচের বদলে আপনারা লেবু দিয়েও করতে পারেন, তবে আজকে আমি আমার ঘরে শুকনো মরিচ আছে সেটা দিয়েই করছি। এরপর একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে এরপরে ঢাকনাটা দিয়ে আমি এটাকে কোনো একটা গরম জায়গায় রেখে দেব সারা রাতের জন্য। আপনারা যদি এটা সারা রাত রেখে না দিতে চান তাহলে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মুখ বন্ধ করে একেবারে লো আঁচে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। 2 ঘন্টা পরে দইটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, জমে যাবে। সারা রাত পরে আমি পরের দিন দইটা দেখাচ্ছি, আমার দইটা ভালোভাবে জমে গিয়েছে। আর আজকে আমি এই দই বীজ দিয়েই আপনাদেরকে মিষ্টি দই তৈরি করে দেখাবো। দেখুন এটা কত সুন্দরভাবে জমেছে। দর্শক, এই গরমে আমাদের শরীরের জন্য দই খুব উপকারী। এছাড়াও আপনি সামনে রমজান আসছে, দই থেকে লাস্সি অথবা অন্য কিছু বানিয়ে খেতে পারেন, দই চিড়া খেতে পারেন, এতে করে শরীর ঠান্ডা থাকবে। আপনিও চাইলে এভাবে দই বীজ বানিয়ে ঘরেই দই তৈরি করতে পারেন যদি হাতের কাছে টক দই না থাকে। এখন আমি দই থেকে মরিচগুলো তুলে নিয়েছি আর এটাকে একটা ছাঁকনির সাহায্যে, ছোট ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে দইয়ের যে পানিটা আছে সেটা আলাদা হয়ে যাবে আর দইটা একেবারে সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। দর্শক, অনেক সময় খেয়াল করবেন মিষ্টি দই কাটার পরে যখন চামচ দিয়ে আপনি তুলে খাবেন, এরপরে ওখান থেকে পানি বের হয়। আর যদি আপনি এরকমভাবে দই বীজটা ছেঁকে নেন, পানিটা ঝরিয়ে নেন, তাহলে সেই পানিটা আর দইয়ে থাকবে না আর মিষ্টি দইটাও একেবারে পারফেক্ট হবে। এখন চামচ দিয়ে দইটাকে ভালোভাবে একটু ফেটে দিচ্ছি, এতে করে খুব দ্রুত দইয়ের পানিটা আলাদা হয়ে যাবে। পানি ঝরা পর্যন্ত এটাকে একটা সাইডে রেখে এখন আমি মিষ্টি দই বানানোর সব উপকরণ রেডি করে নিচ্ছি। এজন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ। এরপরে আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য সবসময় 3 কাপ পানি দেওয়াই উচিত, কারণ গুঁড়া দুধটা অনেক ঘন হয়, তাই এতে করে দুধটা বেশি জাল করার প্রয়োজন হয় না। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। এরপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। ফুটে ওঠার পরে এটাকে মিডিয়াম আঁচে এভাবে নাড়িয়ে নাড়িয়ে সর পড়তে দেওয়া যাবে না দর্শক, তাহলে দইটা ভালো হবে না, দইয়ের ভিতরে দানা দানা থাকবে। তাই এভাবে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্যানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এজন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি এবং 1/4 কাপ পানি দিয়েছি, দিয়ে এটাকে জাল করে নিচ্ছি ক্যারামেল হওয়া পর্যন্ত। চিনিটা যখন একেবারে পানির সাথে মেল্ট হয়ে যাবে, সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করতে হবে। নাড়া স্টপ করা যাবে না, এতে করে ক্যারামেল পুড়ে যেতে পারে আর ক্যারামেল পুড়ে দইটা তিতা হয়ে যেতে পারে। দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এখানে গরম দুধ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ গরম দুধটা ঢেলে দিচ্ছি আর এটা অনবরত নাড়তে হবে। আমি এখানে অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি, কারণ দুধ দেওয়ার সময় ক্যারামেলটা দলা পাকিয়ে যায়। দেখুন ভালোভাবে গলে গিয়েছে ক্যারামেল এবং দুধটা একবার বলক চলে এসেছে। এটা একবার বলক আসার পরে আরও 1-2 মিনিট আমি জাল করে নিচ্ছি। 1-2 মিনিট হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এটাকে আমি হুইস্কের সাহায্যে হুইস্ক করতে করতে ঠান্ডা করেছি, এতে করে দ্রুত ঠান্ডা হয়। দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে।
আর দইটাও আমার একেবারে পানি ঝরিয়ে গেছে। এবার দই বীজটা ভালোভাবে ফেটিয়ে আমি আমার দইয়ের জন্য যে মিশ্রণ তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেছে, এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। দর্শক, আপনারা চাইলে চামচ দিয়েও এটা মিক্স করতে পারেন, তবে হুইস্কের সাহায্যে মিক্স করলে একটু ফেনা ফেনা হয়, আর এটা দই জমার পরে উপর থেকে ফেনা ফেনা ভাব হয়, দেখতেও খুব ভালো লাগে। তাই আমি হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিয়েছি। একেবারে ভালোভাবে দইটা মিশে গেছে, দই বীজটা দইয়ের মিশ্রণের সাথে মিশে গিয়েছে। দেখুন একেবারে সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে এর মধ্যে কোনো দানা দানা বা শর্ট থাকলে সেটা আলাদা হয়ে যাবে আর এটা মসৃণ হয়ে যাবে। চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে খুব দ্রুত এটা ছেঁকে নেওয়া হয়ে যাবে। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে আমি প্লাস্টিকের 1 টাইম কাপের মধ্যে দই বসাচ্ছি, আর এটা আমি চুলায় বসাবো। ভয় পাওয়ার কিছু নয়, পুড়ে যাবে না, একেবারে লো হিটে এটা বসাবো। সবগুলো ঢালা হয়ে গেছে, একেবারে সমানভাবে সবগুলো ঢেলে নিয়েছি। এখন কাপের ঢাকনাটা আটকে দিচ্ছি। এখানে আমার মোট 7টি কাপ হয়েছে। এখন আমি এটা দিয়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এরপরে চুলাটা একেবারে লো করে দিয়ে আমি এখানে দইয়ের ট্রেটা বসিয়ে দিচ্ছি, আর নিচে 2টা গেঞ্জি দিয়ে নিয়েছি। এতে করে সব ভাবটা দইয়ের গায়ে লাগবে, আর এটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নয়, গেঞ্জিটা পুড়ে যাবে না, কারণ চুলার হিটটা একেবারে লো থাকবে, যেটা ফু দিলে নিভে যাবে এরকম লো থাকবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য একেবারে লো হিটে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। 2 ঘন্টা হয়ে গেছে, চুলা থেকে আমি দইগুলো নামিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এতে করে দইটা আরেকটু ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন আমার দইগুলো কতটা পারফেক্ট হয়েছে, একেবারে সেট হয়ে গেছে। এভাবে কাপে দই বসানোর অনেক সুবিধা আছে। আপনি যখন ইচ্ছা ফ্রিজ থেকে বের করে একটা দই খেয়ে নিতে পারবেন, অথবা মেহমানদেরকে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।